যাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে এই 27 লক্ষ, তারা আতঙ্কিত হওয়ার জায়গা নাই এই ক্ষেত্রে, এই রিলেটেড, যে তাদেরকে পুলিশ ধরবে। আপনার এখন ভোটার লিস্টের নাম থাকবে না থাকবে, এটা ভোটার লিস্টের নাম থাকা না থাকার সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই। আপনার ভোটার কার্ড নাই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, আপনি তো ভারতীয়। এটা আপনারা বুঝতে পারছেন না কেন? এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাকে আমাকে আতঙ্কে রাখতে পারলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা যাবে না। আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে 450 টাকা গ্যাস দেবো, এই প্রশ্নটা কেউ করবে না। চাকরির কথা বলেছিল, পেট্রোল ডিজেলের দামের কথা বলেছিল, মুখ্যমন্ত্রীকে আর কেউ এই প্রশ্ন করবে না। ওই জন্য আতঙ্কে রাখবে, এমন কথা বলবে, ঠিক মধ্যিখানে বলে ছেড়ে দেবে, সাধারণ মানুষ এটা নিয়ে হই হই করবে। আরে আমার ভোটার ডিলিট হয়েছে অন্যায় ভাবে, আমার তো আরো কাগজ আছে। আচ্ছা, আপনারা যারা ভোট দিতে যান, ভোটার কার্ড ছাড়া আর মনে 11টা মনে ডকুমেন্টস আছে ভোট দেওয়া যায়, তাহলে কেন সেগুলো অ্যালাউ করেছিল? আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, আপনি আধার কার্ড দিয়ে ভোট দিতে পারেন, তাহলে আধার কার্ড আপনার কাজে লাগবে না? আপনার দলিল আছে আপনার কাছে। এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এসআইআর বাদ যাওয়া 27 লক্ষ মানুষের নিয়ে প্রতিবাদ আপনি একাই করেছিলেন এবং টিএমসির 80টা প্রার্থী থাকাও তারা চুপ হয়ে আছে। এটা আমি কিছু বললেই আবার কিছু সোশ্যাল মিডিয়া হই হই করছে। আমার অ্যাডমিনরা দেখাচ্ছিল, অনেকে রাগ হচ্ছে, বলছে এখনো কেন তৃণমূলের বিরুদ্ধে বলছে। আরে তৃণমূলের সব থেকে বড় অপরাধ তৃণমূল করেছে বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে আসা। আজকে বিজেপি সরকার তৈরি হতো না, এই ফ্রন্টে নিয়েছে না লড়াই করার গল্প শোনালে। তৃণমূল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসছে, আজ সব থেকে বড় অপরাধ। 80টার কিচ্ছু দাম নেই, 80 আর 0 সমান, কারণ দুর্নীতি করে দলটা এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, ভয়ে মুখ খুলতে পারছে না। গতকালকে দেখছিলাম শিয়ালদাতে কোনো একটা কারণে এই একটা প্রোটেস্ট করছে, হকারদেরকে নিয়ে প্রোটেস্ট করছে, পজিটিভ, আমার কাছে নেগেটিভ না পজিটিভ। সেখানে দেখলাম 3 জন মাত্র এমএলএ, যে দলে 80টা এমএলএ 3 জন এমএলএ। শুধু তাই নয়, আর কর্মী সমর্থক মিলিয়ে 20টা থেকে 21টা হবে না। মানে বুঝতে পারছেন দলটা কি লেভেলে পৌঁছেছে। আমি বলেছিলাম 6 মাস যাবে না এই দল ক্ষমতা থেকে চলে গেলে পোস্টে আপনার ফ্ল্যাগ বাঁধার লোক পাওয়া যাবে না, বলেছিলাম অনেক আগে। দেখবেন পুরাতন রেকর্ড খুঁজে বার করবেন, পেয়ে যাবেন আপনারা। আর সেই জায়গায় যাচ্ছে। আজকে দেখছিলাম বিরোধী দলনেতাকে মাটিতে বসে আছে, তার রুম দেয়নি বলে প্রতিবাদ করছে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আমাকে 5 বছর রুম দেয়নি বিধানসভার মধ্যে। আমি কিন্তু ওই কাঁদা কাটা করার ছেলে না, আমি মাটিতে বসিনি। হ্যাঁ, বসেছে, প্রোটেস্ট করতে পারে। নয়, নওশাদ সিদ্দিকী আমাকে দেয়নি। আমি কারো মিডিয়ার সামনে কান্নাকাটা করছি নাকি? আমি চুপ ছিলাম। কোথাও লবিতে বসতাম, এখানে যে সেইখানে গিয়ে ওখানে গিয়ে বসতাম। আমি কাজ মিটিয়ে নিচ্ছি 5 বছর ধরে। বিধানসভাতে একটু আমি মানে আমার যতটা সামর্থ্য আছে সেখানে আমি আটকাইনি কিছু, মানে আমি চালিয়ে গেছি আমার রুম দেয়নি বলে। আজকে দেখলাম কি রুমের জন্য তারা আন্দোলন করছে। হ্যাঁ, দেওয়া দরকার তাদেরকে, যে রুম দেয়নি এর আমি প্রতিবাদ করছি। দ্রুততার সাথে বিরোধী দলকে রুম দেওয়া দরকার, এটাও কিন্তু আমি বলছি। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। নওশাদের সাথে কি করেছিল বিগত সরকার, তারাই বসছে। কিন্তু সেখানে থেকে 80 জনের মধ্যে কজন ছিল? 10 থেকে মনে হয় 12 জন। এই দলটা আর মনে হয় মানে বিজেপি যতদিন চাইবে, এখনো বলছে আবার, বিজেপি যতদিন চাইবে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক অতদিনই থাকবে। আর বিজেপি এই দিন বলবে যে না আমি আর তৃণমূলকে পশ্চিমবাংলা রাখবো না, সেই দিনই উঠে যাবে দলটা। পশ্চিমবাংলা থেকে টিএমসি মুছে ফেলার পিছনে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের হাত, কি বলবেন? তখন আমার এইটা নিয়ে আমার সাথে একটা আপনারা করুন, লাইভ করবেন, একটা দিন করুন, আপনারা চ্যানেল মিলে সাধারণ মানুষকে বার্তা দেবেন। একদিন লাইভ হবে, লাইভ আলোচনা হবে। সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ অ্যাকচুয়াল নয়, যারা তৃণমূলপন্থী বুদ্ধিজীবী বলে, যাদের এখন মাল আসা বন্ধ হয়ে গেছে, তারা খুব এটা নিয়ে খুব মিসগাইড করছে। আমি আমার উত্তর দেব। আমি হুমায়ুন কবিরের উত্তর দিতে পারবো না, আমি অন্য কারো উত্তর দিতে পারবো না। আমি লাইভে বসবো, কোশ্চেন করবে, যুক্তি দিয়ে তার কথাটাকে আমি কাটবো। আর তারও কোশ্চেনের পিছনে যদি কোনো যুক্তি থাকে, আমি যদি ভুল হয়ে যাই, আমি ভুল স্বীকার করবো। আরে ভাই, আমি 30টা জায়গায় প্রার্থী দিয়েছিলাম, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমার একটা কথা সাম্প্রদায়িক আছে যে অন্য ধর্মের মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে আইএসএফকে ভোট দেওয়া তো দূরের কথা, তৃণমূলকে তো ভোট দেওয়া দূরের কথা, বিজেপিকে ভোট দেবে, এই ধরনের কেউ আমাকে একটা শব্দ বলতে পারবে? তো কিসের জন্য বলুন? আমি আমার ভাঙরের কথা বলি,
গতবারের থেকে 20,000 ভোট আমি বেশি পেয়েছি। গত 2021 সালে আমি আমার নন মুসলিম ভাই তথা হিন্দু ভাইদের খুব একটা ভোট পাইনি ভাঙড় থেকে। এবারে আমার ভোট বেড়েছে, তাদের প্রচুর ভোট পেয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে বারবার কারো ঘাড়ে দোষ চাপিয়ে দিতে হবে। আপনার খেয়াল আছে 21-এর পরে বা বেশ কয়েকটা নির্বাচনের পরে লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে অনেকে খিল্লি করেছিল, এই লক্ষ্মীর ভান্ডারের কাছে হেরে গেলাম। আমি নওশাদ সিদ্দিকী তখন প্রতিবাদ করেছিলাম, ভুল হচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডার নাই সেটাকে নিয়ে আপনারা খিল্লি করবেন না, কারণ আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারিনি, মানুষের রাইট আমার কাছে আসেনি, অধিকার আমাকে দেয়নি, তো মিটে গেল। তার জন্য কার দোষ চাপাতে হবে কেন? তো এইটা হচ্ছে তৃণমূল পন্থীরা দোষ, সরকারটা তো বিজেপির হাতে তুলে দিয়েছে তৃণমূলই। অবশ্যই আপনারা এই সান্ত্বনামূলক কোনো রকম কথাতে, কারোর কথাতে ফাঁদে পা দেবেন না। কেউ যদি আপনাকে এসে বলে, আশ্বাস দেয়, সাহস দেয় যে তুমি কোরবানি করো বা পশু কিনে, গরু কিনে তোমরা গরু কোরবানি করো, খবরদার আপনারা অবশ্যই কেউ কোনো রকমভাবে সেই সমস্ত ফাঁদে পা দেবেন না। কারণ যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, অ্যারেস্ট হয়ে যান বা আপনাকে নিয়ে যায় তুলে, সেখানে আপনার পাশে দাঁড়াবার মতন কিন্তু কেউ থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন গরু কোরবানি করার ক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো, আমরা কোরবানি থেকে বিরত থাকব। লুকিয়ে চুপিয়ে কোরবানি করার কোনো প্রয়োজন নেই। গরু যারা কিনে ফেলেছেন, চেষ্টা করুন সেই গরুটা পুনরায় ফিরিয়ে দেওয়ার। কোরবানি আমরা বন্ধ করে দেব, কোরবানি আমরা মেনে নিলাম, আমরা কোরবানি করব না, কিন্তু কোরবানি আমরা করব না এদিক দিয়ে আপনারা সেই পশুকে জবাই করে, সেই পশুকে কেটে আপনারা বাইরে এক্সপোর্ট করবেন, এটা কিন্তু চলবে না। আইন যদি হয় গরুকে জবাই করা কাটা যদি বন্ধ হয়, আইন এইরূপ যদি আইন আনা হয়, তাহলে এই আইনটা সবার জন্য হবে। ব্যবসার জায়গায় গরু জবাই করা যাবে, গরু কাটা যাবে, কিন্তু যেই আপনার রাজনীতির বিষয় চলে আসছে, তখন আপনার ধর্মের কথা মনে পড়ে যাচ্ছে, তখন আপনার মনে পড়ছে গরু গোমাতা। অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই প্রত্যেককে বলবো, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির ক্ষেত্রে অল্টারনেটিভ অপশান তিনি দিয়েছেন। কোরবানির ক্ষেত্রে শুধু গরু নয়, গরু ছাড়াও একাধিক আল্লাহ অনেক পশুর কথা বলেছেন, আমরা সেগুলো দেখব। এবারে বিষয় হলো, আমরা কেন গরু কোরবানি করতাম? যে আমরা যেখানে বসবাস করি এখানে আমাদের গরুটা অ্যাভেলেবেল। আপনি আরবে চলে যান, সেখানে উট দুম্বা এগুলো অ্যাভেলেবেল, ওখানে কিন্তু গরু অ্যাভেলেবেল নেই। তাহলে সে জায়গায় আমাদের এখানে গরুর পরিবর্তে ছাগল আমরা পাই, ছাগল আমাদের অ্যাভেলেবেল, তো সে জায়গায় আমরা ছাগল দিয়ে কোরবানি করব, কোনো সমস্যা নেই। আমরা আইনকে সম্মান জানিয়ে, আমাদের আইনকে আমরা মাথা পেতে নিয়ে, আমরা আইনকে সম্মান জানিয়ে অবশ্যই আমরা এই প্রতিবাদ করছি। প্রত্যেককে বলছি, আপনারা গরু কোরবানি থেকে বিরত থাকুন, এবং আমাদের একটা দাবি থাকবে, এই গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এটা প্রত্যেকটা ভারতবর্ষের, প্রত্যেকটা পশ্চিমবাংলার মুসলমান, প্রত্যেকটা নাগরিক হিসাবে আমাদের এই বার্তা থাকবে। অন্যায়টা অন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। যেমন বিগত দিনে বাংলার মানুষ অন্যায়ের প্রতিবাদ করে এসেছে, আগামী দিনেও এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্ষুনি যেটা হচ্ছে তাড়াতাড়ি অ্যাকশান নিয়ে যে সেটার একটা সমস্যা মিটে যাবে, এটা কিন্তু কখনোই নয়। এখন অনেকে ভাবছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, অনেককে ইঙ্গিত করে বলছে, দেখতে পাচ্ছি যে তারা আজকে কোথায়, তারা কেন মুসলমানদের হয়ে কথা বলছে না, তারা কেন আজকে চুপ করে আছে। অবশ্যই আপনারা যদি মনে করেন যে এক্ষুনি এই কুরবানির বিষয় বা ইত্যাদি কোনো বিষয়ে যদি মনে করেন যে এটার জন্য অ্যাকশান নিয়েই প্রতিবাদে মাঠে মানুষ প্রতিবাদে নেমে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হবে। সময় নিন, অস্থির হওয়ার দরকার নেই, একটু স্থির হন, চিন্তাভাবনা ঠিক করুন, মজবুত হন আগামী দিন লড়াই করার জন্য। আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, অস্থির হবেন না, স্থির হন, আগামী দিন আরও শক্ত হন আগামী দিনের জন্য লড়াই করার জন্য। বন্দে মাতারাম হলো একটা সম্মানিত শব্দ, একটা রেসপেক্টেড ওয়ার্ড। আমি কি বলবো, এটা আমার বাক স্বাধীনতা। এই স্বাধীনতা আমাকে আমার সংবিধান দিয়েছে, কাজেই আমার বলাটা কেউ ঠিক করে দিতে পারে না যে আপনি কি বলবেন বা আপনাকে বলতে হবে। তো এটার জন্য আইন আছে, যে আইনটা বলবৎ করা হচ্ছে, বন্দে মাতরম বলার জন্য নির্ধারণ করা হচ্ছে। তাহলে এই জায়গায় এটার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধান আছে, সংবিধান অনুযায়ী আমরা সেই সংবিধানকে সামনে রেখে আমরা এই আইনি পথে আমরা লড়ব। বা আমরা, প্রথম কথা হলো, একজন ব্যক্তি তার বাক স্বাধীনতা, এটা অনুচ্ছেদ নাম্বার 19
আমাদের ভারতের যে কনস্টিটিউশন, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, অনুচ্ছেদ নাম্বার 19(1)(a) তে বলা হয়েছে বাক স্বাধীনতার বিষয়। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কেউ ঠিক করে দিতে পারে না যে আপনাকে বন্দে মাতরম বলতে হবে। এখন গরু কোরবানি করার ক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো, আমরা কোরবানি থেকে বিরত থাকব। লুকিয়ে চুপিয়ে কোরবানি করার কোনো প্রয়োজন নেই। গরু কিনে যারা কিনে ফেলেছেন, চেষ্টা করুন সেই গরুটা পুনরায় ফিরিয়ে দেওয়ার। দ্বিতীয়ত কথা হলো, কোরবানি আমরা বন্ধ করে দেব। কোরবানি আমরা মেনে নিলাম, আমরা কোরবানি করব না, কিন্তু কোরবানি আমরা করব না এদিক দিয়ে আপনারা সেই পশুকে জবে করে সেই পশুকে কেটে আপনারা বাইরে এক্সপোর্ট করবেন, এটা কিন্তু চলবে না। আইন যদি হয় গরুকে জবে করা কাটা যদি বন্ধ হয়, আইন এইরূপ যদি আইন আনা হয়, তাহলে এই আইনটা সবার জন্য হবে। তাহলে আজকে যখনই ব্যবসার ক্ষেত্রে আসছে তখন এটা আপনাদের জন্য ঠিক হচ্ছে। ব্যবসার জায়গায় ঠিক আছে, গরু জবাই করা যাবে, গরু কাটা যাবে। ব্যবসার জায়গায় গরু জবাই করা যাবে, গরু কাটা যাবে। কিন্তু যেই আপনার রাজনীতির বিষয় চলে আসছে, তখন আপনার ধর্মের কথা মনে পড়ে যাচ্ছে, তখন আপনার মনে পড়ছে গরু গোমাতা। অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই প্রত্যেককে বলবো, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির ক্ষেত্রে অল্টারনেটিভ অপশান তিনি দিয়েছেন। কোরবানির ক্ষেত্রে শুধু গরু নয়, গরু ছাড়াও একাধিক আল্লাহ অনেক পশুর কথা বলেছেন, আমরা সেগুলো দেখব। এবারে বিষয় হলো, আমরা কেন গরু কোরবানি করতাম? যে আমরা যেখানে বসবাস করি এখানে আমাদের গরুটা অ্যাভেলেবেল। আপনি আরবে চলে যান, সেখানে উট দুম্বা এগুলো অ্যাভেলেবেল, ওখানে কিন্তু গরু অ্যাভেলেবেল নেই। তাহলে সে জায়গায় আমাদের এখানে গরুর পরিবর্তে আমি ছাগল আমরা পাই, ছাগল আমাদের অ্যাভেলেবেল। তো সে জায়গায় আমরা ছাগল দিয়ে কোরবানি করব, কোনো সমস্যা নেই। আমরা আইনকে সম্মান জানিয়ে, আইনকে আমরা আমাদের আইনকে আমরা মাথা পেতে নিয়ে, আমরা আইনকে সম্মান জানিয়ে অবশ্যই আমরা এই প্রতিবাদ করছি। প্রত্যেককে বলছি, আপনারা গরু কোরবানি থেকে বিরত থাকুন, এবং আমাদের একটা দাবি থাকবে, এই গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এটা প্রত্যেকটা ভারতবর্ষের, প্রত্যেকটা পশ্চিমবাংলার মুসলমান, প্রত্যেকটা নাগরিক হিসাবে আমাদের এই বার্তা থাকবে। অবশ্যই আপনারা এই সান্ত্বনামূলক কোনো রকম কথাতে, কারোর কথাতে ফাঁদে পা দেবেন না। কেউ যদি আপনাকে এসে বলে, আশ্বাস দেয়, সাহস দেয় যে তুমি কোরবানি করো বা পশু কিনে, গরু কিনে